আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বলো। আমরা আজকে বিজ্ঞান ক্লাসে পানির সঙ্গে বন্ধুতা এই অধ্যায় থেকে একটি পরীক্ষণ করব। পরীক্ষণের নাম বিভিন্ন ঘনমাত্রা দ্রবণ নির্মাণ, উপকরণের নাম উপকরণ পানি, চিনি, চামচ, গ্লাস। আমরা প্রথমত একটি বোতল থেকে পানি কি কি উপকরণ লাগবে প্র্যাকটিক্যাল দেখো দেখি। তারপর মেরাজ আগে কি কি লাগবে দেখাও। হ্যাঁ, আমাদের প্রথমত একটি পানির বোতল লাগবে। তারপর পানি লাগবে, মূলত পানির বোতলের ভিতরে যেন পানি থাকে, যে কোনোভাবে পানি থাকতে হবে। তারপর দুইটি গ্লাস, তারপর চিনি, তারপর চামচ লাগবে। এবং প্রথমত আমরা বোতলের দল থেকে একটু পানি ঢাললাম। পানি ঢালার পর দ্বিতীয়টাতেও ঢাললাম। সমান আছে কিনা স্কেল দিয়ে তুমি একটু করে আইডিয়া করতে পারো। তোমার সামনে স্কেল আছে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো। স্কেলের সাহায্যে সেটা কিন্তু পরিমাপ করা যাবে, দেখো ঠিক আছে কিনা। আমরা সেটা স্কেলের সাহায্যে পরিমাপ করে মানে পানির পরিমাণ ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। প্রথম গ্লাসে 5 ইঞ্চি 5 সেন্টিমিটার, দ্বিতীয় গ্লাসেও 5 সেন্টিমিটার পানি রয়েছে। তাহলে আমাদের দুইটি গ্লাসে পানি সমান রয়েছে। দ্বিতীয়ত আমরা প্রথম গ্লাসে 1 চামচ চিনি ঢাললাম। ঠিক একই পরিমাণ এরপর কি করবা, 3 চামচ পানি অপর গ্লাসে ঢালবো। হ্যাঁ, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, একই পরিমাণ পানি দ্বিতীয় গ্লাসে 1 চামচ ঢাললাম। এরপরে দ্বিতীয় চামচ হ্যাঁ, ঢাললাম। এরপরে আবার শেষ তৃতীয় চামচ ঢাললাম। এখন আমরা এই চিনিগুলো ভালো করে নাড়ো। নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলে আমরা দেখবো এগুলো খুব সহজে মিশে যাচ্ছে। ভালো করে নাড়াও। প্রথমটা আমরা ভালো করে নেড়ে নিলাম। দ্বিতীয়টা দ্বিতীয়টাও আমরা ভালো করে নিলাম। এই দুইটি এবার আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, সবাইকে দেখাও। এবার আমরা এই দুইটি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছি একটি গাঢ় দ্রবণ আর একটি লঘু দ্রবণ। কোনটাতে গাঢ় দ্রবণ? গাঢ় দ্রবণ সেটা কি আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ কোনটা গাঢ় কোনটা গাঢ়? এই পাশেরটা বাম হাতেরটা তার গাঢ়, ডান হাতেরটা লঘু। এবং সেটা আমরা আরেকটা ভাবেও প্রমাণ করতে পারি। সেটা হচ্ছে আমরা মুখে দিয়ে এটা মুখে দিয়েও প্রমাণ করতে পারি। ফলাফল: একটি গ্লাসের পানি কম মিষ্টি হওয়ায় সেটি লঘু দ্রবণ, অপরটি গ্লাসের পানি বেশি মিষ্টি হওয়ার কারণে সেটি গাঢ় দ্রবণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ কীভাবে তৈরি হয়। যেটাতে তুমি চিনি বেশি দিবা সেটা হবে গাঢ় দ্রবণ, আর যেটাতে চিনি কম দিবে সেটা হচ্ছে লঘু দ্রবণ। বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।